হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটা নতুন টপিকের উপরে ভিডিও নিয়ে। মেকআপ ব্রাশ তোমরা কিভাবে ক্লিন করবে। তো আমি যখন মেকআপ ব্রাশ কোন ব্রাশটা কি কাজে লাগে তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তখন বলেছিলাম যে ব্রাশ ক্লিন করার ভিডিও আসতে চলেছে। তো তোমরা যদি সেই ভিডিওটা দেখো তো দেখতে পাবে ব্রাশগুলো কতটা কালার ফাউন্ডেশন লেগেছিল। তো আমি এখানে ক্লিন করেছি, দেখো কতটা ক্লিন হয়ে গেছে ব্রাশগুলো। তো কি লাগবে ব্রাশ ক্লিন করতে, কিভাবে ক্লিন করবে, সমস্তটাই আমি এই ভিডিওতে দেখাবো। আর এই এতগুলো ব্রাশ কিভাবে ক্লিন করলাম সেটা আমি দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কয়েকটা আমি দেখাবো। আর যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, আমার চ্যানেলে নতুন, সো দিস ইজ পূজা অ্যান্ড ওয়েলকাম টু পূজাস গ্ল্যাম ওয়ার্ল্ড। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সাথে আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। বিউটি রিলেটেড সমস্ত ভিডিও তোমরা আমার চ্যানেলে পাবে, সো দেরি না করে চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাথে বেল আইকনটা প্রেস করে রাখো। তো চলো আজকের ভিডিও আমি স্টার্ট করছি। প্রথমে আমি বিউটি ব্লেন্ডার এবং ব্রাশগুলোকে সমস্তটাই জলে ডিপ করে রাখবো। তো আমি এখানে নিয়েছি একটা গামলা, ছোট প্লাস্টিকের গামলা, তোমরা যে কোনো পাত্র নিতে পারো। তার মধ্যে আমি কিছুটা জল দিয়েছি। ব্রাশের যে ব্রিসেলগুলো সেগুলো যতটা ডিপ হবে ততটা পরিমাণে এখানে আমি জল নিয়েছি। আর তোমাদের যেটা লাগবে শ্যাম্পু, তো তোমরা যে কোনো সফট শ্যাম্পু নিতে পারো বা বেবি শ্যাম্পু নিতে পারো। এখানে আমি জনসন বেবি শ্যাম্পু নিয়েছি, তো তোমরাও যে কোনো শ্যাম্পু নিতে পারো। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি বিউটি ব্লেন্ডারটাকে শ্যাম্পুর মধ্যে ডিপ করব এবং একদমই হালকা হাতে আঙুলের হালকা প্রেসার দিয়ে যে যে জায়গাগুলো ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করেছি সেগুলোতে ঘষবো। তার ফলে ফাউন্ডেশনগুলো আস্তে আস্তে উঠে আসবে। যেহেতু এটা জলে কিছুক্ষণ ডিপ করে রেখেছিলাম, তাই খুব তাড়াতাড়ি ফাউন্ডেশনগুলো উঠে চলে যাবে, বিউটি ব্লেন্ডারটা ক্লিন হয়ে যাবে। তোমরাও এইভাবে কিছুক্ষণ আগে জলের মধ্যে ডিপ করে রেখো, তারপরে ক্লিন করো। এরপরে আমি একটা আই মেকআপের ফ্লপি ব্রাশ নিয়েছি, তার মধ্যে কালার লেগে আছে। তো এখন আমি আমার হাতের যে তালু তার উল্টো দিক থেকে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, উল্টো দিকে আমি ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। এর ফলে যে যে কালারগুলো লেগে আছে যতটা সমস্তটা উঠে চলে আসবে। একদমই হালকা নর্মাল প্রেসারে তোমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। তোমরা দেখো ব্রাশ থেকে কিভাবে কালার উঠছে। এইভাবে আমি ঘোরাতেই থাকবো যতক্ষণ না শ্যাম্পুর ফেনাটা সাদা হয়ে যাচ্ছে। যখন দেখবো ফেনাটা সাদা হয়ে যাচ্ছে তো বুঝে নিতে হবে আর ব্রাশের মধ্যে কালার নেই, তো তখন সেটা ছেড়ে দিতে হবে। আর খুব বেশিক্ষণ ধরে এইভাবে ঘষবে না, তাহলে ব্রাশের যে ব্রিসেলসগুলো আছে সেগুলো খারাপ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর ব্রিসেলসগুলো যেহেতু হোয়াইট, তো ফার্স্ট একটা কালার ধরে নেয়, সেই কালারটা আর ওঠে না, একদম সাদা ধপধপে হয়ে যায় না। হয়তো তোমরা ব্রাশ ক্লিনার দিয়ে ক্লিন করলে হতে পারে, বাট শ্যাম্পু দিয়ে করলে হবে না, যেহেতু এটা সাদা সাদা জিনিস এমনিতেই কালার লাগলে সেই কালার ওঠে না। একটা যে ফার্স্ট যে কালারটা সেটা লেগেই যায়, সেই কালারটা থেকেই যায়। তো ব্রাশের ক্ষেত্রেও সেটাই, নর্মাল যতটা কালার এক্সট্রা ছিল সমস্তটাই উঠে যাবে। ব্রিসেলের মধ্যে যে কালারটা ধরে নিয়েছে তো সেটা আর উঠবে না। তো দেখো ফেনাটা এখন সাদা হয়ে গেছে, তো ব্রাশটাও ক্লিন হয়ে গেছে। আমি আর এখানে এটা ক্লিন করব না, সমস্ত যা কালার ছিল উঠে গেছে। এইভাবে আমি বাকি ব্রাশগুলো ক্লিন করে নেব। এতগুলো ব্রাশ তো আমি দেখাচ্ছি না, সেটা আমি প্রথমেই বললাম, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো কয়েকটা দেখাচ্ছি, মেনলি আই মেকআপের ব্রাশগুলো আর ফাউন্ডেশন অ্যাপ্লাই ব্রাশটা দেখাচ্ছি, তোমরা দেখো। আর শেষে কিভাবে ব্রাশগুলো ড্রাই করবে সেটাও তোমাদেরকে আমি
তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। ব্রাশগুলো যখন তোমরা ওয়াশ করবে তখন ট্যাপ কলের যে রানিং ওয়াটারটা পড়ে তার মধ্যে তোমরা শুধু ব্রিসেলসগুলোকে ধোবে, ব্রাশটা লম্বাভাবে দাঁড় করিয়ে রাখবে, লম্বাভাবে ধরবে, মানে ব্রিসেলসগুলো যেন নিচের দিকে থাকে, আর রানিং ওয়াটারের মধ্যে তোমরা ধুয়ে নেবে, ওয়াশ করে ভালো করে ধুয়ে নেবে। আর এখানে আমি সমস্ত ব্রাশটা ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা টাওয়ালের মধ্যে রেখে ড্রাই করে নেব।
তো সারা রাত আমি রেখে দিয়েছিলাম, এটা পরের দিন সকালের ভিডিও। তো ব্রাশগুলো কতটা ক্লিন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবং সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে। তো আগের দিন সারা রাত ছিল, তো আর আজকে সকালে একটু বেলার দিকে তার মধ্যে ব্রাশগুলো সমস্তটা শুকনো হয়ে গেছে। নর্মালি ফ্যানের হাওয়াতে রেখেছিলাম, তো তোমরাও এইভাবেই ড্রাই করবে, রোদের মধ্যে রাখবে না, তাহলে ব্রাশগুলো খারাপ হয়ে যাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।